ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا রসুলানা মুহাম্মদ কোথায় রইলেন প্রাণের নবী আমাদেরকে সারিয়া আপনি বিনে কি লাভ হইব আমরা ধরায় থাকিয়া আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله جزا الله أن محمدا صلى الله عليه وسلم ما هو أهله سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلمته رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون قال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية এই জালসার যারা উদ্যোক্তা এর পেছনে এবং সামনে কষ্ট করছেন, কষ্ট করেই যাচ্ছেন, তাদেরকে এবং যারা শুনছেন তাদেরকে সবাইকে আমার তরফ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোটি কোটি শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের, যিনি দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আমাদেরকে এই জান্নাতের বাগিচায়
বসার তৌফিক দান করলো। সেই আল্লাহ রাব্বুল আলামিনের শানে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করব। সবাই বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ এবং সালাম সেই প্রিয় নবী দরবারে, যাকে সৃষ্টি না করলে এ ধরা কুল কায়নাত কিছুই সৃষ্টি হতো না, যার জন্য আমরা ইসলাম পেয়েছি। সুবহানাল্লাহ। সেই নবীর প্রেমে, সেই নবীর শানে আমরা দরুদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিনের গুণ, আমি যে বিষয়ে আপনাদেরকে আলোচনা করতে চাচ্ছি, মুমিনের গুণ। মুমিনের গুণ সাধারণত 5টি। 1 নম্বর, আল্লাহর নাম শুনলে মুমিনরা তাদের অন্তর ভয়ে কেঁপে উঠবে। মুমিনের 2য় গুণ হলো কোরআন শুনলে ঈমান বাড়বে। মুমিনের 3 নম্বর গুণ হলো আল্লাহর উপরে ভরসা রাখবে। 4 নম্বর গুণ হলো নামাজ আদায় করবে ওয়াক্ত মতো। 5 নম্বর গুণ হলো যাকাত আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। যারা মুমিন তারা এমন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম শোনার সঙ্গে সঙ্গে তাদের অন্তরটা ভয়ে কেঁপে উঠবে। সুবহানাল্লাহ। মোবাইল আসে না, মোবাইল আমরা রিংটোন অনেক সময় ইউজ করি, অনেক সময় ভাইব্রেশন করে রাখি। ফোন আসলে আমরা টের পাই কেউ ফোন দিয়েছে, আমাদের জানান দেয়, ভাইব্রেশন দিয়ে জানান দেয় কেউ আমাকে স্মরণ করেছে। তেমনি মুমিন বান্দারা যখন আল্লাহর নাম শোনেন সঙ্গে সঙ্গে অন্তরটা ভয়ে কেঁপে ওঠে, কম্পিত হয়ে যায়। এরপর মুমিনের 2য় গুণ হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। মুমিনদের 2য় গুণ হলো তারা যদি কোরআন শোনে, কোরআনের তেলাওয়াত শোনে, তাদের অন্তরটা আল্লাহর দিকে আরো ধাবিত হতে থাকে, বিশ্বাস বেড়ে যায়, ঈমান বেড়ে যায়। কোরআন যত শুনবেন এত মধুর বাণী এই পৃথিবীতে দ্বিতীয়টা নাই। কত সুন্দর বাণী! এই কোরআন চিরকাল মানুষকে আকৃষ্ট করেছে। এই কোরআনের ছন্দ, এর ছন্দ, এর তেলাওয়াত, এর মাধুর্য, এর রচনা শৈলী মানুষের মনকে চিরকাল দাগ কেটেছে, চিরকাল মানুষের মনটাকে জয় করে নিয়েছে কোরআন। সুবহানাল্লাহ। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কত সুন্দর মেলানো না, বারবার শুনতে মনে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন শুনলে ঈমান বাড়বে। মুমিনের 2 নম্বর গুণ হলো ঈমান বাড়বে। আর 3 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর মুমিনরা কি করবে? আমার নামাজকে কায়েম করবে। দেখছেন, নামাজকে কায়েমের কথা বলা হয়েছে। কায়েম কি? কায়েম আমরা যেমন পোশাক পরি, এটা কিন্তু কায়েম। কায়েম শব্দের অর্থ হলো প্রতিষ্ঠা। খেয়াল করে দেখেন তো, একটা পাগলও কিন্তু উলঙ্গ থাকে না, পোশাক পরিহিত থাকে। ঠিক তেমন এই সমাজে আল্লাহ বলতেছেন নামাজকে কায়েম করে দাও। নামাজ যে ব্যক্তি পড়বে
নামাজ যদি সেই ব্যক্তি পড়ে, তখন এই সমাজে আর বাজে লোককে আপনি পাবেন না। নামাজবিহীন কোন ব্যক্তিকে আপনি মূল্যায়ন করবেন না। বড় কোন পদায়, বড় কোন উচ্চ পদে তাদেরকে বসাবেন না। নামাজ যখন কায়েম হয়ে যাবে, তখন দেখবেন মানুষ, এক একটা মানুষ ওমরের মতো, আবু বকরের মতো মানুষ বেরিয়ে এসেছে প্রত্যেকে এই নামাজ কায়েম করার ফলে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে নামাজ কায়েম করার কথা বললেন, আর কি বললেন? মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর আমি যে তোমাদেরকে রিজিক দিলাম, সম্পদ দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, এগুলো কার? আমি আল্লাহর। আমি এগুলো দিলাম তোমাকে পরীক্ষামূলক, দেখি তুমি আমলটা কি করো। আমি শুধু দেখি তোমাকে টাকা দিয়া, ইজ্জত দিয়া, সম্মান দিয়া, এগুলো দিয়ে দেখি আসলে তুমি আমলটা কি করো। আমার রাস্তায় যারা দিনে, প্রকাশ্যে এবং গোপনে এ থেকে ব্যয় করে, এই যে মাহফিলটা কিসের জন্য? কবরস্থানের জন্য, হাফিজিয়া মাদ্রাসার জন্য, তাই না? আল্লাহ বুঝাচ্ছেন আমার রাস্তাগুলোতে তোমরা উজাড় করে খরচ করে দাও। মুমিনের তৃতীয় গুণ, মুমিনের তৃতীয় গুণ হলো আল্লাহর রাস্তায় তার সমস্ত সম্পদ একাতরে বিলিয়ে দেবে। আর আমাদের দেশের অনেক মুসলমানরা বলে, হুজুর আসি আপনাদের পিছনে আসি, এরা খুব সালাহ, আসি জীবন দিয়ে দেবো প্রয়োজনে, কিন্তু মাল দিতে চায় না। আল্লাহ তো ওরা বলেন না, আল্লাহকে বলছে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি আমওয়ালাহুম আনফুসিকুম আমওয়ালাহুম ওয়া আনফুসিকুম। আল্লাহ বলতেছেন আমার রাস্তায় জিহাদ করো, আগে মাল দাও, আগে মাল দাও, তারপরে তোমরা জান দাও। আগে মাল দাও, মাল না দিয়ে যদি তুমি মারা যাও, তোমার মাল তো থেকেই গেল, আল্লাহর রাস্তা খরচ হলো না। ঈমান কি জিনিস, মুমিন কি জিনিস, অন্তরাত্মা কেমন করে বেড়ে ওঠে খেয়াল করেন। বনি ইসরাইলের ঘটনা বলতেছি। তিন বন্ধু মরুভূমির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, হঠাৎ করে ঝড়, মরুভূমির মধ্যে ঝড় উঠে গেছে। মরুভূমির ঝড় আবার এত মারাত্মক ঝড়, এক পাশের বালি আর এক পাশে উড়ে গিয়ে পাহাড় হয়ে যায়। মারাত্মক ঝড় শুরু হয়ে গেছে। তিন বন্ধু দিশা না পেয়ে একটা গুহার মধ্যে লুকায় পড়েছে। এবার একটা বড় পাথর বাতাসের বেগে গড়তে গড়তে গিয়ে ওই গুহার মুখের মধ্যে আটকে গেছে। আর উপায় আছে? তিন বন্ধু অনেক চেষ্টা করলেন এই পাথরটা সরাবে। অনেকক্ষণ চেষ্টা করার পরও এক চুলো নাড়াতে পারলেন না। এবার তিন বন্ধু বলতেছে আজকে তো গেছি, আজকে শেষ। একটা কাজ করো, আমাদের জীবনের কোন ভালো কাজ আমরা করেছি সেটা স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইব। আল্লাহ এই বিনিময়ে আমাদেরকে মাফ করে দিতে পারে। প্রথম জন বলতে লাগলো আমার একটা বিশাল ছাগলের বাতান ছিল, গোয়াল ছিল, আমার একটা রাখাল ছিল, ওই রাখালটা ছাগলগুলো পালতো, দেখাশোনা করতো। হঠাৎ করে একদিন ওই রাখাল কোথায় কোথায় হয়ে গেল, আমি আর খুঁজে পেলাম না। রাখালের কিছু সঞ্চিত টাকা আমার কাছে ছিল, তার বেতন পাওনা ছিল, আমি তাকে দিতে পারিনি, কোথায় চলে গেছে জানি না। আমি সেই সঞ্চিত টাকাগুলো নিয়ে কিছু ছাগল কিনলাম, কয়েকটা ছাগল কিনলাম। ওই ছাগল থেকে আরো বিশাল একটা ছাগলের পাল হয়ে গেল। অনেকগুলো বছর পর ওই রাখাল আমার বাড়িতে এসেছে, এসে বলল ওগো মনিব, আমি আপনার বাড়ির রাখাল ছিলাম, আপনি কি চিনেছেন আমাকে? আপনার কাছে কিছু টাকা, আমার কিছু আমানত ছিল, কিছু টাকা পাই আপনার কাছে, টাকাটা কি দিবেন নাকি? মনিব বলল ওই যে দেখতে পাচ্ছ
ওই বাতানের মধ্যে যত ছাগল সবগুলো তোমার, তুমি নিয়ে যাও। রাখাল বলতেছে, আপনি কি ঠাট্টা করতেছেন আমার সঙ্গে? আমি মাত্র কিছু টাকা পাই আপনার কাছে, আর আপনি বিশাল একটা ছাগলের বাতান দেখা দিচ্ছেন। এবার মনিব বলতেছে, আল্লাহর কসম, তোমার সঞ্চিত কিছু টাকা ছিল, ওই টাকা থেকে আমি কিছু ছাগল কিনি, আর ওই ছাগল থেকে ছাগলের বাচ্চা দিতে দিতে বিশাল একটা বাতান হয়ে গেছে। তুমি নিয়ে যাও, আমি তোমাকে দিয়ে দিলাম, এটা তোমার, তোমার হক। দেখছেন মুমিনের কাজ। এবার আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ ওই কাজটা যদি তোমাকে ভয় করে করে থাকি, তাহলে আল্লাহ আজকে এই বিপদ থেকে আমাকে বাঁচায়া দাও। সঙ্গে সঙ্গে একটা দমকা হাওয়া আসলো, দমকা হাওয়া এসে পাথরটা একটু সরে গেল। এবার বাইরে থেকে একটু আলো আর বাতাস আসতেছে, কিন্তু এতটুকু ফাঁক হয়েছে কোনো মানুষ বের হতে পারবে না। দ্বিতীয় জন বলতে লাগলেন, আমার একটা গাভী ছিল, এই গাভীর দুধ দহন করতাম, আমি খুবই অভাবী ছিলাম। এই গাভীর যে দুধ পেতাম, এই দুধ পাওয়ার পর সবার আগে আমার পিতা মাতাকে খাওয়াইতাম। পিতা মাতার কথা কোরআনে না, আল্লাহ বলেন না, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার বান্দারা, আমার ইবাদতের পর তোমরা তোমার পিতামাতার সেবা করো। আল্লাহর হুকুম, এটা ফরজ। আর আমরা আমাদের পিতামাতার সঙ্গে কি আচরণ করি? আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলিগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। খবরদার, তোমার পিতামাতার মধ্যে যদি দুইজন অথবা একজন জীবিত থাকে, তাদেরকে সেবা করো। ফালা তাকুল লাহুমা, ঝাড়ি দিয়ে কথা বলো না, চোখ মোটা করে কথা বলো না। উফফি ওয়ালা তানহারহুমা, উফ শব্দটাও বলো না, উফ শব্দটাও বলো না। কেমন করে কথা বলবে? ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে সম্মান সূচক আচরণ করো, কারণ তোমার পিতামাতা, তাদের দ্বারাই তুমি দুনিয়াতে এসেছো। ওই লোকটা বলতেছে, আল্লাহর কসম, আল্লাহ, আমার যে দুধ দহন করতাম, ওই দুধ পেয়ে সবার আগে আমার পিতামাতাকে খাওয়াইতাম, কারণ তোমার আদেশ পিতামাতাকে ভরণ পোষণ দিতে হবে। আমার সন্তান, স্ত্রী, সন্তানরা কান্নাকাটি করতো, তাদেরকে দিতাম না, যতক্ষণ না পর্যন্ত আমার পিতামাতা না খাইতো। খেয়ে যদি বাঁচতো তাহলে তাদের দিতাম, খেয়ে যদি না বাঁচতো কোনোদিন আমার ওই দুধ কোনোদিন আমি তাদেরকে দিতাম না। ও মাওলা, এই আমলটা যদি তোমার পছন্দ হয়ে থাকে, তাহলে আল্লাহ এই বিপদ থেকে আজকে বাঁচায়া দাও। আল্লাহু আকবার। দমকা একটা হাওয়া আসলো, পাথরটা আরো একটু সরে গেল। এবার বাইরের আলো এবং বাতাস বেশি করে আসা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। 3 নম্বর ব্যক্তি বলতে লাগলো, এখনো যে পাথরটা সরে গেল, এখনো একজন মানুষ বের হতে পারবে না। 3 নম্বর লোক বলতে লাগলো, আল্লাহর কসম, আমি একজন দুনিয়া লোভী মানুষ ছিলাম, আমার একটা চাচাতো বোন ছিল, ছোটবেলা থেকে আমি তাকে পছন্দ করতাম। ভাগ্যক্রমে আমার চাচাতো বোনের অন্যথায় বিয়ে হয়ে যায়, কিন্তু আমি ছিলাম দুনিয়া লোভী টাকাওয়ালা। আমার বোনের স্বামী দরিদ্র হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, কাজ করার কোনো ক্ষমতা নাই, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো কান্দে ক্ষুধার যন্ত্রণা। ওই দুনিয়াদারের কাছে চলে আসে।
ও আমার চাচাতো ভাই, আমাকে সাহায্য করো, আজকে আমি বড় অসহায়, কিছু টাকা আমাকে ধার দাও, আমার সন্তানদেরকে খাওয়াই। এবার ওই দুনিয়াদার সুযোগ পেয়ে সে বলতেছে, ধার লাগবে না, টাকা তুমি এমনি নিয়ে যাও, বিনিময় একটা রাত্রে তুমি আমাকে সময় দাও। নাউযুবিল্লাহ। মেয়েটা চলে গেল। না, আমি এমন পাপের কাজ করতে পারবো না। বাড়িতে গিয়ে দেখে কাটা কবুতরের মতো সন্তানগুলো লাফাইতেছে, কাঁদতেছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারতেছে না। মা নিজের পেটে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে, কিন্তু সন্তানদের কান্না সহ্য করতে পারে না। মা এবার মা ছুটে গেল, দৌড়ে গেল, ও দুনিয়ার ভাই, দুনিয়া লোভী, নারী লোভী, চরিত্রহীন, আমাকে তুমি টাকা দাও, তোমার যা মনে চায় তুমি তা করো। টাকা নিয়ে সন্তানদের খাওয়ানো, কিন্তু প্রতিশ্রুতি। গহীন জঙ্গলের মধ্যে নিয়ে গেল, গুহার মধ্যে। এবার খেয়াল করে দেখে মহিলাটির চোখ দিয়ে দুই কোনা দিয়ে পানি পড়তেছে। দুনিয়াদার বলে, কি ব্যাপার, তুমি কান্দো কেন? চোখের আঁচল দিয়া, শাড়ির আঁচল দিয়া চোখের পানি কেন মুছতেছ? মহিলাটি বলতেছে, আল্লাহর কসম, আমার সতীত্ব এই দুনিয়ায় আমার স্বামী ছাড়া কেউ দেখতে পায় না। আমি দেখতেছি এই দুনিয়ার কেউ কোনো পশু পাখি এমন জায়গা নিয়ে আসছো, কোন পশু পাখিও দেখার অবস্থা নাই, কেউ দেখতে পাবে না, কিন্তু আমি কান্দি সেই আল্লাহর ভয়ে, যে আল্লাহ আল্লাহু সামিউন বাসীর, আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, যে আল্লাহ অন্তরের খবর রাখে, গায়েবের সমস্ত খবর রাখে, সব দেখতে পায়। ওই আল্লাহ রাব্বুল আলামিন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে আমার চোখ দিয়ে পানি আসে, অন্য কোন ভয়ে আমার চোখ দিয়ে পানি আসে না, আল্লাহর ভয়ে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই দুনিয়াদারের অন্তরে কেমন জানি পরিবর্তন শুরু হয়ে গেল। আল্লাহু আকবার বলে পিছন থেকে দৌড় মেরেছে, আর আল্লাহু আকবার বলতে বলতে দৌড় দিতেছে। ও মাওলা, তোমাকে ভয় করে ওই দিন জিনার কাছ থেকে আমি ফিরে এসেছিলাম। ও মালিক, আমি সেই দুনিয়াদার, লোভী। তোমার ভয় আমার অন্তরের মধ্যে এমন ভাবে বসে গিয়েছিল, আল্লাহর কসম, ওই জিনার কাজ আমি সেদিন করি নাই, তোমার ভয়ে। আল্লাহ, আজকে এই বিপদ থেকে আমাকে রক্ষা করো। সঙ্গে সঙ্গে দমকা একটা বাতাস আসলো, আর বাতাস এসে পাথরটা পুরোটাই সরে গেল। এবার তিন বন্ধু তাদের গন্তব্যে চলে গেল। সুবহানাল্লাহ। মুমিনদের প্রথম গুণ হলো অন্তরে কার ভয় থাকবে? আল্লাহর ভয়। অন্তর কম্পিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ মুমিনদেরকে পুরস্কার দেবেন। আল্লাহ বলতেছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতিন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের পুরস্কার হলো, 1 নম্বর পুরস্কার তারা পাবে ক্ষমা, 2 নম্বর পুরস্কার তারা পাবে হলো আল্লাহর কাছে সর্বোচ্চ মর্যাদা, আল্লাহ তাদের সম্মানিত করবেন। আর 3 নম্বর পুরস্কার হলো তারা পাবে সম্মানজনক জীবিকা। আমরা যে আজকে জীবিকার জন্য ঘুরতেছি, আমরা এত হয়রান, খুবই পেরেশান জীবিকার জন্য। আর আল্লাহ কি বলেন? আল্লাহ বলতেছেন, যারা আমার উপরে তাওয়াক্কুল করে, আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করে, ভয় করে, তাদের রিজিক কোন দিক থেকে আসবে তারা নিজেরাও কখনো টের পাবে না। রিজিক কোন দিক থেকে আসবে তারা নিজেরাও বুঝতে পারবে না।
নবীর সাহাবী, নবীর একজন সাহাবী খুবই অভাবী ছিলেন। বারবার নবীকে বলেন, ও আমার নবী, আমি বড় অভাবী, আমার খাবারের কোনো ব্যবস্থা নাই, আমি কি করব? আল্লাহর নবী বললেন, তুমি নামাজ আদায় করো। নামাজ পড়তেছে, কিছুদিন পর আবার আসলে, আল্লাহর নবী, আমার অভাব তো ঘোষে নাই, কি সবক দিলেন? আমার তো অভাব মেটে না, আমি খুবই কষ্ট পাচ্ছি। আল্লাহর নবী বললেন, তোমার নামাজ হয় নাই, তুমি নামাজ কায়েম করো, নামাজ পড়ো, নামাজ পড়ো। আবার কিছুদিন পরে আসলেন না, কোনো কিছুই হলো না। আল্লাহর নবী বললেন, নামাজ পড়ো ওইভাবে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমি নবী নামাজ পড়ি, নামাজ পড়ো। একদিন নামাজে দাঁড়াইছে, নামাজ ওইদিন হয়ে গেছে, আল্লাহ কবুল করে নিয়েছেন। ঘরের মধ্যে ছিল একটা আটা পেশা ছাতা, জন ধরা একটা আটা পেশা ছাতা ছিল। আল্লাহর কুদরতে জাতা এমনিতেই ঘোরা শুরু করে দিয়েছে, জাতা ঘুরতেছে আর আটা বের হচ্ছে। সুবহানাল্লাহ। ঘরের মধ্যে স্বামী স্ত্রী মিলে যতগুলো বস্তা ছিল সবগুলো ভরা শেষ। এবার মনের মধ্যে উদয় হলো, আটা কোথা থেকে আসে একটু দেখি, আটা কোথা থেকে আসে একটু দেখি। উকি দিতে গেছে, কাপড়টা কেবল একটু হালকা একটু আগলায়া দিছে, সঙ্গে সঙ্গে আটা পেশা জাতা বন্ধ হয়ে গেছে। নবীর কাছে দৌড় দিছে, আল্লাহর নবী, আমি নামাজে দাঁড়িয়েছিলাম, এত একনিষ্ঠ ভাবে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর জন্য, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমি নামাজে দাঁড়াইছি। সঙ্গে সঙ্গে খেয়াল করে দেখি আমার ঘরের মধ্যে আটা পেশা জাতা একাই ঘূর্ণায়মান চালু হয়ে গেছে, আর সে থেকে আটা বের হচ্ছে। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, কেন তুমি এটা করলে? এই আটা যদি, এটা যদি বন্ধ না হতো, তুমি যদি উকি না দিতে, তাহলে বন্ধ হতো না, আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত খাবার পেত। তোমার নামাজ ওই দিন সঠিকভাবে হয়ে গেছে, এই জন্য আল্লাহ খুশি হয়ে তোমাকে রিজিক দান করেছে। সুবহানাল্লাহ। আমাইয়াত্তাকুল্লাহা ইয়াজআল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার উপরে যারা পরিপূর্ণ তাওয়াক্কুল করবে, আমি আল্লাহ তাদেরকে এইভাবে রিজিক দেব, তারা নিজেরাও টের পাবে না কোথা থেকে রিজিক আসে। 3 নম্বর হলো মালি ইবাদত। এই মালি ইবাদত কেউ করতে চায় না, আল্লাহর রাস্তা খরচ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনদের তৃতীয় গুণ হলো তারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় তাদের সম্পদ ব্যয় করে। এই গুণগুলো থাকলে আস্তে আস্তে তারা আল্লাহ ওলিতে রূপান্তরিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করে আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তার কারণ নাই। কিয়ামতে তাদের কোনো ভয় নাই, তাদের কি নাই? চিন্তার কারণ নাই, যারা আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করে। মুফাসসিরগণ বলেন, আল্লাহর ওলি যদি তুমি নাও হতে পারো, অন্তত প্রকৃত মুসলমান হও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
হে ইমানদার বোনেরা শোনো, খবরদার তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ না পর্যন্ত খাঁটি মুসলমান তোমরা না হও। কবরে যাও না ততক্ষণ পর্যন্ত, কবরে যাও না যতক্ষণ না পর্যন্ত খাঁটি মুসলমান তোমরা না হও। কবর প্রতিদিন ডাকে, প্রতিদিন ৭০ বার করে যার যার কবর প্রতিদিন কবর ডাকে। কি বলে ডাকে? ও দুনিয়ার মানুষ, তুমি যে লাফাইতেছো, দুনিয়ার গরিমা অহংকার করতেছো, খবরদার আমি কবরে আসার আগে তুমি সাবধান হও। আমি কিন্তু নির্জন কুঠুরি। আমি কি নির্জন কুঠুরি? কবর আমার ডাকে, ও দুনিয়ার মানুষ, আমি অন্ধকার ঘর, আমার কাছে আসতে হলে আলো নিয়ে এসো। আলো কোথায় পাবে? লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। এই কোরআন এসেছে মানুষকে অন্ধকারের ভেতর থেকে টেনে বের করে আলোর দিশা দেওয়ার জন্য। এই কোরআন থেকে যারা আমল করবে তারাই কেবল কবরে আলো পাবে। বুঝতে পারছেন? এই কোরআন থেকে যারা আমল করবে তারাই কবরে আলো পাবে। কবর আবার ডাকে, ও দুনিয়ার মানুষ শোনো, আমি কবর কিন্তু পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। আমার কাছে আসবে, সাবধান হয়ে যা। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেলেন, মাত্র কয়েকজন সাহাবী নিয়ে কবর খোঁড়া হলো। কবর খুঁড়তেছে আবু যার গিফারি। কবর খোঁড়া শেষ, এবার কবরের উপরে হাত বুলাইতেছে আর বারবার বলতেছে, কবর, ও কবর, খবরদার, তোমার কবরে কে শুবে তুমি কি জানো? খাতুনি জান্নাত, জান্নাতের সরদারিনী। কবর কোনো জবাব দেয় না। আবার বলতেছে, ও কবর সাবধান, তোমার কবরে ঘুমাইতে যাচ্ছে ইমাম হাসাইন হুসাইনের মা। কবরকে হাত বুলায় বলে, ও কবর শোনো, তোমার ঘরে শুইতে আসতেছে হাসাইন হুসাইনের মা, যারা হলো জান্নাতের মধ্যে যুবকদের সর্দার। খবরদার কবর তার সঙ্গে ভালো আচরণ করবি। কবর কোনো জবাব দেয় না। এবার তৃতীয়বার হাত বুলায় আর বলে, ও কবর তুমি জানোনি, তুমি জানোনি আসাদুল্লাহিল গালিব হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর বাঘ, আল্লাহর সিংহ যাকে বলা হয়, সেই আলীর স্ত্রী কিন্তু এই কবরে শুনতে আসতেছে। খবর, কবর, খবরদার কবর, তুমি সাবধান হয়ে যাও, ভালো আচরণ করবে। এরপর আবার কবরে হাত বুলায় বলে, ও কবর তুমি জানোনি রাহমাতুল লিল আলামিন শাফিউল মুসলিমিন খাতামুন নবিয়্যিন, যাকে সৃষ্টি না করলে এই জগতের কুল কায়নাত কিছুই সৃষ্টি হতো না, সেই রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা কিন্তু এই কবরে শায়িত হতে যাচ্ছে। কবর তুমি সাবধান। এবার কবরের জবান খুলে গেছে। কবরে বলতেছে, ও আবু যার গিফারি শুনে রাখো, শুনে রাখো, চিনি না আমি রাসূলের বিটি, আমার কাছে আসতে হলে হইতে হবে খাঁটি। মা ফাতেমা ব্যাপারে কবর যদি বলে আমার কাছে আসতে হলে হতে হবে খাঁটি, তুমি আমি কে? কিসের অহংকার? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারা ইলাল্লাহি আল্লাহুল গনিয়্যুল হামিদ। ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার কিসের অহংকার? তুমি হলে ফকির, আমি আল্লাহ হলাম ধনী। তুই হলো ফকির আর আমি আল্লাহ কি? আল্লাহুল গনিয়্যুল হামিদ, আমি আল্লাহ ধনী।
খবরদার অহংকার করবে না, গরিমা দেখাবে না। আল্লাহ বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার প্রকৃত মুসলমান না হয়ে কবরে যেও না, কারণ আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। লুকাও যদি লোহার ঘরে, প্রাণটা তোমার নেবে কেড়ে, আজরাইলের থাবা বাঁচাতে পারবে না তোমায় দুনিয়ার কোন বাবা। আজরাইল আসার আগে নিজেকে সাবধান কর, খাঁটি মুসলমান হ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীকে তোমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইহি তুরজাউন। তোমার রবের কাছে ফেরত যেতে হবে তোমাদের। প্রত্যেকটা প্রাণীকে মরতে হবে, তোমাদের রবের কাছেই তোমাদের প্রত্যাবর্তন করতে হবে। তাই মৃত্যুর আগে মুসলমান হতে হবে। সেই মুসলমানের বৈশিষ্ট্য আবার তিনটা। কয়টা? তিনটা। এক নম্বর হলো মুসলমানেরা বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করবে। কার শুকরিয়া আদায় করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয তা'আদ্দানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লা শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমার নিয়ামত খাও, আমার নিয়ামত ভক্ষণ করো, আর মাঝে মাঝে বলো আলহামদুলিল্লাহ, আমার শুকরিয়া জ্ঞাপন করো। তাহলে আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত বাড়ায়া দেব। আর তোরা যদি শুকরিয়া আদায় না করিস তাহলে মস্ত বড় শাস্তি দেব। মস্ত বড় শাস্তি তোদের জন্য রেখেছি। মুসলমানের 2 নম্বর বৈশিষ্ট্য হলো ধৈর্য, সবর করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খেয়াল করে দেখো, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিচ্ছিল চড়কে, নমরুদের চড়কে। জিবরাইল আলাইহিস সালাম এসেছে, ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন হুজুর আমাকে একটু অনুমতি দেন, এই চড়ক সুদ্ধা নমরুদের গোষ্ঠী সুদ্ধা আমি জ্বালায়া পোড়ায়া ছারখার করে দেব, কিন্তু আল্লাহর খলিলকে আমি চড়কে এই আগুনে পুড়তে দেব না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও জিবরাইল, তুমি যে আমাকে সাহায্য করতে আসলে, তুমি কি দেখো নাই ওই চড়কের রশি ধরে বসে আছে আমার পিতা আদর কুমার? আমি ইব্রাহিম বেঁচে থাকতে আমার পিতাকে অসম্মানিত হতে দেব না। দেখছে ইব্রাহিম আলাইহিস সালাম এরকম একটা বিপদের মধ্যে পিতাকে সম্মান করলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি আমাকে দেখেন না? আমি চড়কে পড়ে যাচ্ছি, আমি আগুনে পুড়ে যাচ্ছি, আল্লাহই আমাকে সাহায্য করবেন। তিনি তাওয়াক্কুল করলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আয়াত নাযিল করে দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আজ যদি করতে পারো ইব্রাহিমের মতো তাজা ঈমান, আগুন চিরে পয়দা হবে খুবসুরত এক ফুল বাগান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আগুন খবরদার, আমার ইব্রাহিমের একটা পশম যেন না পড়ে, নাতি শীতাষ্ণ হয়ে যা, ঠান্ডাও না আবার গরমও না, খবরদার শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। এরপর আবার পরীক্ষা, আবার 86 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম
সন্তানের নাম কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আদর করে কোলে নিয়ে একটু আদর করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার খলিল, আমি আল্লাহকে কি তুমি ভুলে গেছো নাকি? আল্লাহ অর্ডার করলেন, যাও তোমার এই নবজাতক আর হাজেরাকে নিয়ে ওই মরুভূমিতে ফেলে দিয়ে আসো। আল্লাহর হুকুম হয়ে গেছে। এবার নবজাতক আর মা হাজেরাকে নিয়ে মরুভূমির মধ্যে ফেলে দিয়ে আসতেছে। অল্প একটু খাবার, একটু পানি দিয়া পেছন থেকে ডাকতেছেন, হাজেরা, ইব্রাহিম গো, কেমন করে এই অল্প পানি আর খাবার দিয়ে আমার সন্তানকে বাঁচাবো? বলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর বয়সে একটা পুত্র সন্তান তিনি পেয়েছিলেন। বাক শক্তি হারায় ফেলেছে, বাক শক্তি হারায় ফেলেছে। তিনি কোনো কথা বলতে পারতেছেন না, শুধু আঙ্গুলটা আকাশের দিকে দাঁড় করে রাখলেন। হাজেরা বুঝতে পারলেন এটা আল্লাহর অর্ডার। কার অর্ডার এটা? হাজেরা বললেন, ও ইব্রাহিম, তুমি নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও, নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও, যে আল্লাহ আমাকে অর্ডার করেছেন আমাকে আর আমার নবজাতক এই মরুভূমির মধ্যে থাকার অর্ডার যিনি দিয়েছেন সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পানি আর খাবারে কখনো মারবেন না। সুবহানাল্লাহ। খাবারের ব্যবস্থা হয়ে গেল, পানির ব্যবস্থা হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের যখন চলাফেরার মতো বয়স হয়ে গেল, আল্লাহ আবার অর্ডার করলেন, ইব্রাহিম, তোমার সন্তানকে জবাই করো, জবাই করো। দুনিয়ার কোন পিতা পারবে তার সন্তানকে জবাই করতে? ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে ডেকে নিয়ে বললেন, ফালাম্মা বালাগা মাআহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তানকে কাছে ডেকে নিয়ে বলতেছে, ইয়া বুনাইয়া, কথা বলার টেকনিক আল্লাহ রাব্বুল আলামিন শিখাই দিচ্ছেন। সন্তানের সঙ্গে কেমন করে কথা বলতে হয় শেখো। ইয়া বুনাইয়া, আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্ন দেখলাম তোমাকে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, এবারে তুমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান। জি, ওই আমার ছোট ভাই আব্দুর রহিম আলোচনা করবে, আপনি শেষ করে দেন তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।